মুফতি আব্দুল মালিক হাফিজাহুল্লাহ, মুফতি আব্দুল মালিক হাফিজাহুল্লাহ এত বড় মাপের একজন আলেম। এই যে গতকালকে আপনার মার্চ ফর গাজা অনুষ্ঠিত হয়ে গেল, এই বিরাট প্রোগ্রামের যিনি সভাপতি ছিলেন, দেখতে ছোট মোটো একটা মানুষ মনে হয় না? আমরা আমার ভাষায় বলি, আমাদের ভাষায় বলি, ইনি বর্তমান জমানার ইমাম আবু হানিফা। আল্লাহু আকবার জোরে কোন। কি পরিমাণ নিরহংকার আপনারা আন্দাজ করতে পারবেন না। পায়ের স্যান্ডেলটার দিকে তাকাই দেখবেন, এত বড় একজন আলেম কি স্যান্ডেলে পরেছে, কি জামা পরেছে, এগুলো দেখার কোনো দরকার নাই। সব গেস্টাই স্টেজ থেকে নেমে গেছে, হুজুর বসে আছেন, সভাপতি বসে আছেন, যিনি মর্যাদায় সবার উপরে বসে আছেন চুপচাপ। এরপরে কি হয়েছে শোনেন, যেহেতু তিনি সভাপতি, কর্তৃপক্ষ যারা এই মার্চ ফর গাজা অনুষ্ঠানটা করেছে, তারা হয়তো তাদের ইউনিটি থেকে, তাদের আয়োজক বৃন্দ থেকে হুজুরকে কিছু হাদিয়া দিয়েছে, একটা খামের মধ্যে কিছু টাকা দিয়েছে হুজুরকে হাদিয়া। হুজুর কি করেছে, অসুস্থ ছিলেন, বেশ কিছু সময় বসেছিলেন, সব মানুষ চলে যাওয়ার পরে তিনি একটু বের হয়েছেন, যাবেন বাইতুল মুকাররমে। তো অনেক ভিড়, তো উনি তো আর গাড়ি নিয়ে আসেন নাই, তো যাবেন কি করে, অসুস্থ হয়ে পড়েছেন। একটা ভ্যানওয়ালাকে ডাকছেন, ভ্যান দাঁড়িয়েছে, উনি ভ্যানে উঠছেন, ভ্যানে উঠে বাইতুল মুকাররমের গেটের সামনে নামছেন। বাইতুল মুকাররমের গেটের সামনে নেমে পকেটে ওই যে হাদিয়ার যে খাম আছে, কয় হাজার কত টাকার দেখার কোনো সময় নাই, খামটা ধরে রিক্সাওয়ালা হাতে ধরাই দিয়েছেন, এটা আজকে তোমার হাদিয়া। আল্লাহু আকবার বলবেন না? আপনি কল্পনাও করতে পারবেন না তার ইখলাস, তার আমল, তার ইলম, তার যোগ্যতা। দেখতে ছোটখাটো মানুষ মনে হয়, আল্লাহর কসম আমি বড় বড় মুহাদ্দিসদেরকে দেখেছি হুজুরের সামনে আসন করে বসে না, নামাজের সুরতে বসে। কোরআন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান তাওয়াদা লিল্লাহি রাফাআহুল্লাহ, যেই ব্যক্তি আল্লাহর জন্য বিনয়ী হয়, আল্লাহ পাক তারে উঁচায় উঠায় দেয়। আল্লাহর নবী একটা দোয়া আমাদেরকে শিখিয়েছেন, সেই দোয়াটা হলো আল্লাহুম্মা আল্লাহুম্মা জাআলনি ফি আইনি সগীরা ওয়া ফি আয়ুনিন নাসি কাবীরা। আয় আল্লাহ, তুমি আমার নিজের দৃষ্টিতে আমাকে ছোট বানাও, মানুষের দৃষ্টিতে আল্লাহ তুমি আমারে বড় বানাইয়া দাও। যারা বড় হয় তারা নিজেকে মানুষের সামনে প্রকাশ করতে চায় না, গোপন রাখতে চায়। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহর নাম আপনারা সকলে জানেন। পৃথিবীতে 4টা মাযহাব প্রতিষ্ঠিত, মাশহুর মাযহাব। এক হচ্ছে হানাফি মাযহাব, 2 নম্বর হচ্ছে মালিকি মাযহাব, 3 নম্বর শাফিঈ মাযহাব, 4 নম্বর হাম্বলি মাযহাব। প্রতিষ্ঠিত 4টা মাযহাবের বড় বড় 4টা ইমাম আছে। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ এত বড় মুজতাহিদ, এত বড় ফকিহ, এত বড় মুহাদ্দিস ছিলেন, মুসনাদে আহমদ নামক গ্রন্থ লিখেছেন। একটা কিতাবের মধ্যে 50,000 হাদিস জমা করেছেন। এত বড় মাপের মুফতি, এত বড় মুহাদ্দিস, এত বড় মুজতাহিদ, মাসআলা ইস্তিমবাত করে যিনি বের করেছেন, এত বড় গবেষক, এত বড় পণ্ডিত আলেম, অথচ কতটা বিনয়ী ছিলেন। ছোট্ট একটা ঘটনা আপনাদেরকে শোনাই। কোথাও একটা দূর সফরে তিনি বের হয়েছিলেন। সফর করে রাত যখন হয়ে গেল, এশারের নামাজ পড়ার জন্য একটা মসজিদে ঢুকলেন, জামাতের সাথে নামাজ আদায় করলেন। নামাজের পরে মনে মনে তিনি ভাবলেন, বাহিরে প্রচণ্ড ঠান্ডা, বাহিরে যাওয়াটা মোটেও নিরাপদ হবে না। আমি যদি সারাটা রাত এখানে তাহাজ্জুদ আর জিকির আজকারে কাটাই দিতে পারতাম, সকালবেলা ফজরের নামাজ জামাতে পড়ে বের হয়ে যেতাম। এই নিয়তে মসজিদে বসে আছেন। মুয়াজ্জিন সাহেব আসলেন, এসে বললেন, মুরব্বী বসে আছেন তো বের হয়ে যান। আল্লাহর ওলিরা তো নিজের পরিচয় লুকায় রাখেন, মানুষের সামনে প্রকাশ করেন না। কোনো খাদেম খুদ্দাম নাই, কোনো বডিগার্ড নাই, কোনো লস্কর নাই, একাকী বসে আছেন আল্লাহর বান্দা, নিজের পরিচয়টা পর্যন্ত দেন না, নামটাও বলেন না। তিনি বললেন, মুয়াজ্জিন সাহেব, আমার তো মনে চেয়েছে আজকে রাতটা এখানে কাটায়, নামাজে কাটায় দেয়, ফজর পরে বের হয়ে যায়। মুয়াজ্জিন সাহেব না চেনার কারণে বলে, না, আননোন পারসন মসজিদে এলাও না, বের হয়ে যান। মসজিদ থেকে তাকে বের করে দেওয়া হলো। ইমাম আহমদ ইবনে হাম্বল এত বড় মাপের আলেম, তখন গোটা পৃথিবী তার নাম জানে। একটু জিল্লা এখন সুবহানাল্লাহ। মিডিয়া না থাকার কারণে, আর আল্লাহর ওলিরা তো মিডিয়া থেকে দূরে থাকেন, তারা মিডিয়ার সামনে যান না। আর ওই সময় তো ক্যামেরা ম্যামেরা ছিল না, চেহারা কেউ ছিল না, কিন্তু নামে ছড়িয়ে পড়েছে, গোটা বিশ্ব পরিমণ্ডলে নাম ছড়িয়ে পড়েছে। আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ মনে মনে ভাবলেন, কোথায় যাওয়া যায়, একটু নিরাপদ আশ্রয় যেতে পারলে ভালো হতো। বাজারের দিকে হাঁটতে শুরু করলেন। দেখলেন বাজারের
কর্নারে একটা ইয়াং ছেলে, অল্প বয়সের এক দোকানদার, সেখানে রুটি বিক্রি করছে আর তাওয়ার মধ্যে রুটি সেকতেছে। আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ দোকানদারের পাশে গিয়া বসলেন আর বললেন, ও দোকানদার, তুমি তো তাওয়ার মধ্যে রুটি সেকতেছ, আমি যদি প্রচন্ড শীতের মধ্যে পাশে বসে তাওয়া থেকে একটু তাপ গ্রহণ করি, তোমার কোনো অসুবিধা হবে? তুমি কি আমাকে একটু অনুমতি দিতে পারবে? যুবক বলে, অসুবিধা নাই, আপনি বসুন, তাপ গ্রহণ করুন। আমার একজন সঙ্গী হয়ে গেল রাতের বেলায়। আহমদ ইবনে হাম্বল যুবকের দিকে তাকায়, দেখে এই যুবকটি সাধারণ দোকানদার না, অসাধারণ এক দোকানদার। তাওয়ার মধ্যে রুটি যখন দেয় তখন সে জবানের মধ্যে পড়ছে আস্তাগফিরুল্লাহ, রুটি উলট পালট করে বলে আস্তাগফিরুল্লাহ, কাস্টমারের হাতে রুটি দেয় বলে আস্তাগফিরুল্লাহ, কাস্টমারের কাছ থেকে টাকা নেন তখন আবার বলেন আস্তাগফিরুল্লাহ। কথায় কথায় জবানে ইস্তেগফারের আমল করছে। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ যুবকের অবস্থা দেখে অবাক বিস্ময়ে যুবককে জিজ্ঞেস করলেন, যুবক, তুমি কথায় কথায় ইস্তেগফারের আমল করো কেন? কোনো বিশেষ কোনো কারণ আছে নাকি? কেন বলো সবসময় কথার মধ্যে তোমার ইস্তেগফারের আমল আছে? ইয়াং ছেলে যুবক দোকানদার ডেকে বলে, আল্লাহর বান্দা, আমি এই ইস্তিগফারের আমল আমার জবানের মধ্যে জারি রাখার কারণে আল্লাহ তাআলা এত মর্যাদা আমাকে দান করেছেন। আল্লাহ আমাকে মুস্তাজাব ও দাওয়া বানিয়ে দিয়েছেন। আল্লাহর কাছে কিছু চাইতে দেরি হয়, আল্লাহ পাক দিতে দেরি করেন না। দোয়া করলেই কবুল হয়ে যায়। আল্লাহ পাক এই মর্যাদা দিয়েছেন ইস্তিগফারের আমল করার কারণে। সুবহানাল্লাহ বলবেন না? বেশি বেশি ইস্তিগফার পাঠ করবেন। আল্লাহর নবী প্রতিদিন যার আমল নামায় গুনাহ ছিল না 70 বার আল্লাহর কাছে ইস্তিগফার করেছেন। কোন সুবহানাল্লাহ। আপনি মাফ চান কয়বার? আমি মাফ চাই কয়বার? কয়বার আমরা আল্লাহর কাছে মাগফিরাত কামনা করি? এবার যুবক বলে, আল্লাহর বান্দা, আল্লাহ তাআলা আমার সব দোয়া কবুল করে নিয়েছেন। ইস্তিগফারের আমলের কারণে এমন কোনো দোয়া নাই যে আল্লাহ কবুল করেন নাই, কিন্তু আমার মনের মধ্যে একটা কষ্ট আছে। আল্লাহ তাআলা সব দোয়া কবুল করেছেন, কিন্তু এখনো পর্যন্ত একটা দোয়া কেন যে কবুল করে নাই সেটা আমি জানি না। আহমদ ইবনে হাম্বল জিজ্ঞেস করে, কোন দোয়া কবুল হয় নাই? যুবক বলে, আল্লাহর বান্দা, আমি আল্লাহর কাছে দোয়া করেছি রব্বুল আলামিন গোটা বর্তমান জগতের সর্বশ্রেষ্ঠ আলেম ইমাম আহমদ ইবনে হাম্বলকে যদি জীবনে একটা বার আমি দেখতে পেতাম, তাহলে তাকে বুকের সাথে জড়ায় ধরে কপালের মধ্যে চুমা খাইতাম। এই একটা মাত্র দোয়া ছাড়া যত দোয়া আছে সব আল্লাহ কবুল করে নিয়েছেন। আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ আবেগ আপ্লুত হয়ে পড়লেন। এতক্ষণ পর্যন্ত নিজেকে আড়াল রেখেছিলেন, কিন্তু এখন আর আড়াল রাখলেন না। যুবককে ডাক দিয়ে বলে, আল্লাহর বান্দা, আল্লাহ তাআলা তোমার এই দোয়াটাও বিফল দেন নাই, কবুল করে নিয়েছেন। ইমাম আহমদ ইবনে হাম্বলকে আল্লাহ পাক তোমার দোকানে পাঠিয়ে দিয়েছে। আল্লাহর ওলিরা নিজেদেরকে এইভাবে আড়াল করে রাখতে পছন্দ করতেন, আর আমরা নিজেকে বড় বানাতে চাই মানুষের সামনে। কত বড়, কত মাথা উঁচা করে মানুষের সামনে দাঁড়াতে চায়। এই জন্য মুফতি আব্দুল মালিক হাফিজাহুল্লাহ বাইতুল মুকাররমের খতিব সাহেবের জন্য আপনারা দোয়া করবেন। আল্লাহ যেন নেক হায়াত দ্বারা করেন, জোরে কোন আমিন। কত বিনয়ী মানুষ দেখেন, পকেটে জাহা দিয়ে দিয়ে সব রিক্সাওয়ালাকে দিয়ে দিয়েছে। এক অল্প দামের স্যান্ডেল পরে চলে গেছে, কোনো হাক ডাক নাই, কোনো পোশাকে ঝাকঝিক নাই, এরপরে কোনো সাঙ্গ পাঙ্গ নাই, বিরাট বড় বডি সোডাউট নাই, কিচ্ছু নাই। আল্লাহর বান্দা, সুবহানাল্লাহ। কত মুখলেস মানুষ আপনারা দেখেছেন না? ঈদগাহে, জাতীয় ঈদগাহে প্রধান উপদেষ্টা পেছনে নামাজে দাঁড়িয়েছেন। এরপরে বডিগার্ড যেগুলো দাঁড়ায় আছে, পুলিশ প্রশাসনের লোকেরা দাঁড়ায় আছে, এরা ঈদের নামাজে দাঁড়াচ্ছে না। তিনি মুখের উপর দাঁড়িয়ে বললেন, স্যার এদের তো নামাজে দাঁড়ানো উচিত। সুবহানাল্লাহ। রাষ্ট্রপ্রধানের সামনে এইভাবে ইমাম সাহেব কোনোদিন কোনো ইমাম সাহেব তেল মারা ছাড়া ভালো করে কথা বলে নাই, ঠিক কিনা জুড়ে বলতে হবে। এই জন্য আমরা যিনি তাকে সেখানে নিয়ে আসছেন তার জন্য আমরা দোয়া করি। আমাদের যিনি ধর্ম উপদেষ্টা ডক্টর আফম খালেদ হোসেন, তার জন্য আমরা দোয়া করি। তিনি বলেছেন, আমরা এক দরবেশকে বাইতুল মুকাররমের খতিব বানিয়েছি। সুবহানাল্লাহ বলেন। কি বলেছেন? একটা দরবেশকে বাইতুল মুকাররমের আমরা খতিব বানিয়েছি। যাই হোক ভাইরা, কথা প্রসঙ্গে অনেক কথা বলেছি। এই জন্য বললাম সব আলেম সমান না। ওই যে বলে এক আলেম আর আরেককে দেখতে পারে না, এটা কি সবাই সমান? সেটা হচ্ছে যে আলেমরা শয়তানের কাছ থেকে হিংসা খরিদ করে, তাদের মধ্যে হিংসা আছে, কিন্তু যারা আল্লাহর জন্য আল্লাহর ভয়ে নিজেকে ছোট বানায় তারা হিংসা করে না, তারা প্রকৃত ওরাসাতুল আম্বিয়া। সুবহানাল্লাহ।
এবার ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম শয়তানকে জিজ্ঞেস করে, প্রথম বস্তার মধ্যে কি আছে মনে আছে তো আপনাদের? না ভুলে গেছেন? প্রথম বস্তা কি ছিল শয়তানের? কৃপণতা। বিক্রি করে কাদের কাছে? বড় লোকের কাছে, ধনীদের কাছে। দ্বিতীয় অবস্থার মধ্যে আছে কি? হিংসা। বিক্রি করে কাদের কাছে? আলেমদের কাছে। এবার জিজ্ঞেস করলেন তৃতীয় নাম্বার অবস্থায় কি? শয়তান জবাব দেয়, বলে তৃতীয় অবস্থার মধ্যে আছে জুলুম। কোথায় বিক্রি করবে এগুলো? গোটা দুনিয়া ঘুরে ঘুরে যত ক্ষমতাধর ব্যক্তি যারা আছে, এমপি, মন্ত্রী, প্রাইম মিনিস্টার, ক্ষমতাধর ব্যক্তি যারা আছে, তারা ক্ষমতার চেয়ারে বসার সাথে সাথে এরা জালেম হয়ে যাবে। ঠিক কিনা বলেন? গোটা দুনিয়া ঘুরে ঘুরে ক্ষমতাধর ব্যক্তিদের কাছে আমি জুলুমের বস্তা বিক্রি করব। এরা মানুষের উপর জুলুম করবে, শোষণ করবে, নির্যাতন করবে। দেখেন, ক্ষমতাধর ব্যক্তি রাষ্ট্রপ্রধান হচ্ছে আমেরিকার পাগল ডোনাল্ড ট্রাম্প। ঠিক না ভাই? ঠিক। পাগলের মাথা ঠিক আছে? কি যে করে, অঙ্গভঙ্গি কি করে, তার চেহারা। এরকম একটা লোক আমেরিকার প্রেসিডেন্ট কেমনে হয়, এটা আমার মাথায় ধরে না ভাই। এটা কিয়ামতের একটা আলামত অবশ্যই। ঠিক কিনা জুড়ে বলেন? কিয়ামতের আগে সমাজের মধ্যে মূর্খ শ্রেণীগুলো সমাজের নেতা হয়ে যাবে, রুয়াসাহুম জুহালুহুম। এটার বড় আলামত। তার দুস্থ এই যে আপনার ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু, আরেক পাগল। এই কত বড় মস্তিষ্ক বিকৃত হলে সে বলে গাজাতে যে গণহত্যা তারা চালিয়েছে এটা নাকি মাত্র শুরু, আরো গণহত্যা তারা চালাবে, তারা নারী এবং শিশুদেরকে আরো ধ্বংস করে দেবে। যুবকেরা, শুধুমাত্র মার্চ ফর গাজা শুডাউন করেই আমাদের ক্ষান্ত হলে চলবে না, আমাদেরকে প্রোটেস্ট করার জন্য যোগ্যতা অর্জন করতে হবে। নেতানিয়াহু হুমকি দিয়েছে, সবে মাত্র গাজাকে ধরেছি, এরপরে যে সমস্ত মুসলিম দেশগুলো আমাদের বিরুদ্ধে অবস্থান নিয়েছে তাদেরকে আমরা শক্তিমত্তা প্রদর্শন করব। ইসরায়েল গোটা পৃথিবীর মুসলিম দেশকে হুমকি দিয়েছে, তাদের হুমকিটা আমরা ভয়ে গর্ত খনন করে মাটির নিচে ঢুকে পড়বো নাকি? যে মুসলমানদের কাছে ঈমান হচ্ছে শক্তি, আল্লাহর উপর ভরসা হচ্ছে তাদের একমাত্র পাথেয়, সেই মুসলমান অস্ত্র বলে বলিয়ান হয়ে নয়, আল্লাহর উপর তাওয়াক্কুল করে ঈমানের শক্তি নিয়ে যদি গোটা মুসলিমরা ঝাঁপিয়ে পড়ে, নেতানিয়াহু তার 14 গোষ্ঠী সহ পৃথিবী থেকে হারায় যাবে। সুতরাং শক্তি প্রদর্শন সে করতে চাইলে আপনারা কি জবাব দিতে রাজি আছেন না ইনশাল্লাহ? কোন কোন যুবক জিহাদের ময়দানে শামিল হতে চান? হাত দেখতে চায়। জিহাদের ব্যাপারে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান মাতা ওয়ালাম ইয়াগজু ওয়ালাম ইউজাফিজ গাজিয়ান। এই পৃথিবী থেকে কোনো ব্যক্তি যদি এমন অবস্থায় মারা যায়, কোনো ইমানদার যে জীবনে কোনোদিন জিহাদ করে নাই, কোনো মুজাহিদকে সাহায্য করে নাই, ওয়ালাম ইউহাদ্দিস বিহি নাফসাহু, আল্লাহর পথে জিহাদ করার সংকল্প মনে মনে আটে নাই, মা তাআলা শুবাতিম মিনান নিফাক, সে মুসলমানদের ইমানদারদের দলভুক্ত হয়ে মারা যাবে না, মুনাফিকদের দলভুক্ত হয়ে সে মারা যাবে। হোক না সে ইমাম, হোক না সে আলেম, হোক সে মুফতি কিংবা মুহাদ্দিস কিংবা পীর কিংবা খানকার দরবেশ, আল্লাহর পথে জিহাদ করার তামান্নাও যার অন্তরে নাই, সেই ব্যক্তি মুসলমান হয়ে মরবে না, মুনাফিক হয়ে মরবে। আমরা কি মুনাফিক হয়ে মরতে চাই? দুঃখজনক বাস্তবতা কি জানেন? আমাদের দেশে বিগত 16 বছরে এই জিহাদ শব্দটার উপরে 144 ধারা রাখা হয়েছিল। ঠিক না ঠিক বলেন? কোন আলেম জিহাদের কথা স্টেজে বলতে পারে নাই, কোন মসজিদের খতিব সাহেব মিম্বার থেকে জিহাদ শব্দ উচ্চারণ করতে পারে নাই। জিহাদ বললে তারা জঙ্গিবাদ, মৌলবাদ, সন্ত্রাসী আখ্যা দিয়া তারা কারাগারে ঢুকিয়ে দিয়েছে। ঠিক না ঠিক? আলহামদুলিল্লাহ, দেশ স্বাধীন হওয়ার পর আপনি জিহাদ নিয়ে কথা বলা যাচ্ছে। ইনশাল্লাহ শুধু জিহাদ নিয়ে আমরা কথা বলবো না, আমরা তো প্রস্তুত হয়ে আছি কুফফারদের বিরুদ্ধে লড়াই করার জন্য। ফিলিস্তিনের পাশে যেমন ইসরায়েল আছে, বাংলাদেশের পাশেও নব্য ইসরায়েল ভারত আছে। ঠিক না ঠিক বলেন? আপনারা আমি কি মনে করেন ভারতের কুখ্যাত কাফের নরেন্দ্র মোদী এবং তাদের নাতিপুতিরা ইসরায়েলের চাইতে কম ভয়ঙ্কর? কম ভয়ঙ্কর মনে হয় না, কম ভয়ঙ্কর নয়। ওরা ইসলাম এবং মুসলমানদের প্রকাশ্য শত্রু। তার কারণ দেখেন,
ইসরায়েলে ওরা 6,000 সৈনিক পাঠিয়েছে মুসলমানদেরকে হত্যা করার জন্য। মুসলমানদেরকে হত্যা করার জন্য যারা সরাসরি সৈন্য পাঠায়, তাদের সাথে আমাদের স্বামী স্ত্রীর সম্পর্ক, তাদের উন্নয়ন আমাদের উন্নয়ন আমার বুঝে আসে না। যারা বলতো আমাদের সাথে ভারতের সম্পর্ক এরকম যে আমাদের উন্নয়ন ভারতের উন্নয়ন, ভারতের উন্নয়ন আমাদের উন্নয়ন, আমাদের সাথে তার স্বামী স্ত্রীর সম্পর্ক বন্ধুত্বপূর্ণ সম্পর্ক। এখনো দেখি কিছু কিছু মুনাফিক রাজনীতিবিদরা বলে বাংলাদেশে এখনো বলে ভারতের সাথে নাকি বন্ধুত্বের সম্পর্ক। আমরা তাদেরকে বলবো বেশি বন্ধুগিরি দেখাতে যাবেন না, তাহলে আপা গেছে যে পথে আপনাকে পাঠানো হবে সেই পথে। কারণ আপনি ভারতকে বন্ধু মনে করলে কি হবে, ভারত এই রাষ্ট্রকে শত্রু মনে করে। যদি বলতে হবে ঠিক কিনা বলেন? ভারত যে আমাদের প্রকাশ্য শত্রু আপনাদের সন্দেহ হয়? ভারত শুধু আওয়ামী জাহিলিয়াতের আমলে তাদের দাস দাসী আওয়ামী লীগের নেতা কর্মীদের বন্ধু, কিন্তু বাংলাদেশের শত্রু। ঠিক কিনা যদি বলতে হবে। সুতরাং আমাদের পাশেও নব্য ইসরায়েল দাঁড়িয়ে গিয়েছে, যারা আমাদের মসজিদ মাদ্রাসা দখল করার জন্য ওয়াকফ বিল পাশ করেছে। তারা মুসলমানরা সেখানে 16 লক্ষ একর জমি আল্লাহর জন্য ওয়াকফ করে দিয়েছে। মাদ্রাসা হয়েছে, মসজিদ হয়েছে, খানকা হয়েছে, কবরস্থান হয়েছে। আলহামদুলিল্লাহ বলেন। সেই জমিগুলা দখল করার জন্য তারা ওয়াকফের নতুন আইন করেছে। সেই ওয়াকফ সম্পত্তির মধ্যে মালিকানা 2 জন হিন্দু বাধ্যতামূলক রাখতে হবে। ঘিন্নার সাথে বলেন নাউজুবিল্লাহি মিন যালিক। এগুলা তারা করেছে। মসজিদ ভেঙে মন্দির নির্মাণ করেছে, অসংখ্য মুসলমানকে কারাগারে বন্দী করেছে, অসংখ্য মুসলমানদের বাড়িঘর বুলডোজার দিয়ে জ্বালিয়ে দিয়েছে, ভেঙে টুকরা টুকরা করে দিয়েছে। অসংখ্য মুসলমানের মুখে দাড়ি ধরে জোর করে জয় শ্রীরাম বলাচ্ছে। এভাবে প্রকাশ্যে প্রতিনিয়ত ইসলামের বিরুদ্ধাচরণ যারা করছে, হাতছানি দিচ্ছে গজওয়াতুল হিন্দ। আপনি নিজেকে আড়াল রাখতে চাইলেও নিজেকে আড়াল রাখতে পারবেন না। সুতরাং এখন থেকে ইমানি চেতনা জাগ্রত করে জিহাদের জন্য প্রস্তুতি গ্রহণ করে থাকতে হবে। হয়তো আপনারা আল্লাহর গোলাম হয়ে মরবেন, না হয় কাফেরদের গোলাম হয়ে মরবেন। মরতে আপনাকে হবেই। আপনি কার গোলাম হয়ে মরবেন? আল্লাহর গোলাম হয়ে মরতে চান কারা কারা? দুহাত দেখতে চাচ্ছি। আল্লাহ আমাদের কবুল করে। জোরে এখন আমিন, চিল্লা এখন আমিন। ভয়ের কোনো কারণ নাই যুবক ভাইয়ের আমার। আল্লাহর পথে যারা জীবন দেয় তারা মরে না, ওরা জিন্দা হয়ে যায়। উহুদের ময়দানে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিতা 100 বছর বয়স তার আব্দুল্লাহ ইবনে আমর ইবনে হারাম শহীদ হয়ে গেলেন। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর মনটা খারাপ হয়ে গেল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাবেরকে ডাক দিয়ে বলেন, জাবের, তোমার পিতা আব্দুল্লাহ ইবনে আমর ইবনে হারাম শহীদ হওয়ার পরে আল্লাহর সাথে কি কথোপকথন হয়েছে তুমি কি জানো? জাবের বললেন, আল্লাহু ওয়া রাসূলুহু আলাম, সেটা আল্লাহ এবং তার রাসূলই ভালো জানেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, শোনো, তোমার পিতা আব্দুল্লাহ কি? আল্লাহ পাক ডেকে বললেন, আব্দুল্লাহ রে, তুমি শহীদ হয়েছো, তুমি আমার কাছে যা চাবে তোমাকে তাই দেওয়া হবে। তখন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহকে ডাক দিয়ে বলেন, রব্বুল আমিন, চাওয়ার যেহেতু সুযোগ আপনি দিয়েছেন, তেমন কিচ্ছু চাই না, দুনিয়াতে শুধু আপনি আমাকে আরেকটা বার পাঠাইয়া দেন। আপনার পথে, আল্লাহর পথে জিহাদের ময়দানে শহীদ হওয়ার যে এত সম্মান আর মর্যাদা, এটা তো আন্দাজ আগে ছিল না। আপনি আমাকে দুনিয়াতে পাঠাইয়া দেন, যাতে করে আরেকটা বার যেমন জীবন দিয়ে শহীদ হয়ে আপনার কাছে ফিরে আসতে পারি। আল্লাহ পাক বললেন, আব্দুল্লাহ রে, পৃথিবী থেকে স্বাভাবিক মৃত্যুর মাধ্যমে কিংবা শহীদ মৃত্যুর মাধ্যমে একবার যদি কেউ বিদায় হয়, দুনিয়াতে তাকে আর পাঠাইয়া দেব না। কিন্তু তোমার চাওয়ার যদি কিছু থাকে, অন্য কিছু চাও। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন বললেন, রব্বুল আমিন, অন্তত পক্ষে দুনিয়াবাসীকে তুমি জানাই দাও, শহীদ হওয়ার কারণে তুমি আমাদেরকে কত সম্মান দান করেছ। আল্লাহ রাব্বুল আমিন তখন হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর তামান্না অনুযায়ী সূরা আলে ইমরানে 2টা আয়াত নাযিল করে দিলেন। আল্লাহ পাক বললেন, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতা বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইউরযাকুন فرحين بما آتاهم الله من فضله ويستبشرون بالذين لم يلحقوا بهم من خلفهم
আল্লাহ খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ পাক বলেন, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফী সাবিলিল্লাহি আমওয়াতা, আমি আল্লাহর রাস্তায় যারা নিহত হয়েছে খবরদার তারা মরে গেছে এটা তোমরা ধারণাও করো না। বাল আহইয়াউন, ওরা জীবিত আছে। ইনদা রাব্বিহিম ইউরযাকুন, তাদের রব আমি আল্লাহর কাছ থেকে তাদেরকে রিজিক দেওয়া হয়। ফারিহিনা বিমা আতাহুমুল্লাহু মিন ফাদলিহি, ওদেরকে আমি যে রিজিক দিয়েছি, যে পুরস্কার দিয়েছি, এটা নিয়ে তারা দারুণ খুশি হয়ে গেছে। ওয়ায়াস্তাবশিরুনা বিল্লাযিনা, সুসংবাদ দিচ্ছে ওই সমস্ত ব্যক্তিদেরকে যে সমস্ত ব্যক্তিরা তাদের পশ্চাতে রয়ে গেছে, তাদের সাথে মিলিত হয় নাই, এই কথা বলে সুসংবাদ দিচ্ছে আল্লাহ খাউফুন আলাইহিম, এদের কোনো ভয় নাই, ওয়ালা হুম ইয়াহজানুন, এরা ব্যথিত হচ্ছে না। ও যুবক ভাইরা আমার, প্রমাণ হয়ে গেল আল্লাহর পথে জীবন দিলে মানুষ মরে না, তারা অমর থেকে যায়। মরতে তো হবে। আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফি সাবিলিক ওয়াজআল মাউতি ফি বালাদি রাসূলিক। আয় আল্লাহ তাআলা, তোমার পথে শহীদ মৃত্যু তুমি আমাকে দান করো, তোমার নবীর দেশে আমার মৃত্যু ঘটায় দাও, জোরে কন্না আমিন। বীর সাহাবী খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর বান্দা, ইসলাম ধর্ম গ্রহণ করার পরে যতগুলো জিহাদের ময়দানে সেনাপতির দায়িত্ব পালন করেছেন কিংবা সৈনিক হিসেবে গিয়েছেন, জীবনে কোনো জিহাদের ময়দানে তিনি পরাজিত হন নাই। সব জিহাদে আল্লাহ তাআলা তাকে বিজয় দান করেছেন, গাজী হয়েছেন। ইন্তেকালের আগ মুহূর্তে বার্ধক্যজনিত রোগে আক্রান্ত হয়ে বিছানায় শুয়ে শুয়ে চোখের পানি ছেড়ে কান্না করতেছিলেন। স্ত্রী ডাক দেয়া বলে, প্রাণের স্বামী আমার, কেন কান্না করেন আপনি? এমন সময় খালিদ বিন ওয়ালিদ নিজের স্ত্রীকে ডেকে বলে, বিবি রে, আমার পায়ের পাড়া থেকে শুরু করে মাথার তালু পর্যন্ত গোটা বডিতে একটু চেক দিয়ে দেখো তো, আমার দেহের এমন একটা অঙ্গ প্রত্যঙ্গ বাকি আছে নাকি যেখানে জিহাদের ময়দানের আঘাতের চিহ্ন নাই। স্ত্রী পায়ের পাড়া থেকে শুরু করে মাথার তালু পর্যন্ত গোটা দেহটা অঙ্গ প্রত্যঙ্গ চেক দিয়ে বলে, প্রাণের স্বামী আমার, আপনার দেহের একটা জায়গা বাকি নাই যেখানে তীর তলোয়ার কিংবা আঘাতের চিহ্ন নাই। গোটা দেহ ক্ষত বিক্ষত, রক্তাক্ত আপনি হয়েছিলেন জিহাদের ময়দানে, সে ক্ষত চিহ্নগুলো দেহের মধ্যে এখনো পর্যন্ত লেগে আছে। খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আমার স্ত্রী, আমার মনের মধ্যে বড় তামান্না ছিল আল্লাহর পথে আমি শহীদ হয়ে যায়, যার দরুন আমি যখনই শুনতে পেতাম এখানে মুসলমানরা বেশি শহীদ হচ্ছে, আমি আল্লাহর নামে তলোয়ার চালিয়ে চালিয়ে সেখানে চলে যেতাম, কুফফারদের বিরুদ্ধে আমি ঝাঁপিয়ে পড়তাম আর মনে মনে আল্লাহর কাছে শাহাদাত তামান্না করতাম, কিন্তু আমার তলোয়ারের সামনে টিকে থাকার মতো কোনো কাফের পৃথিবীতে ছিল না। জোরে বলেন সুবহানাল্লাহ। আজকে আমি বার্ধক্যজনিত রোগ নিয়ে কাতরাতে কাতরাতে দুনিয়া থেকে বিদায় হচ্ছি, কিন্তু আমার তো মনে চেয়েছিল আমি শহীদ হব, কেন আল্লাহ তাআলা আমাকে শহীদ মৃত্যু দান করলেন? আমার মনের মধ্যে বড় আফসোস। স্ত্রী তার স্বামীকে সান্ত্বনা দিয়ে কি বলে শোনেন, প্রাণের স্বামী আমার, আপনার নাম কি? বলে, আমার নাম খালিদ বিন ওয়ালিদ। আপনার উপাধি কি? আমার উপাধি হচ্ছে সাইফুল্লাহ। বলে, সাইফুল্লাহ মানে কি? সাইফুল্লাহ মানে হচ্ছে আল্লাহর তলোয়ার। তো আপনি যদি জিহাদের ময়দানে কাফেরদের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে শহীদ হয়ে যেতেন, তাহলে তো আল্লাহর তলোয়ার ভেঙে যেত, ঠিক কিনা বলেন? আপনি পরাজিত হওয়া মানে, শহীদ হয়ে যাওয়া মানে কাফের আপনার উপরে বিজয় হয়েছে, আর আল্লাহর তলোয়ারকে ভেঙে দেয় এমন শক্তি পৃথিবীতে নাই। এই জন্য আল্লাহ পাক সব জিহাদে আপনাদের গাজী বানায় দিয়েছেন। চিল্লা এখন সুবহানাল্লাহ। মুফতি আব্দুল মালিক হাফিজাহুল্লাহ, মুফতি আব্দুল মালিক হাফিজাহুল্লাহ এত বড় মাপের একজন আলেম। এই যে গতকালকে আপনার মার্চ ফর গাজা অনুষ্ঠিত হয়ে গেল, এই বিরাট প্রোগ্রামের যিনি সভাপতি ছিলেন, দেখতে ছোট মোটো একটা মানুষ মনে হয় না? আমরা আমার ভাষায় বলি, আমাদের ভাষায় বলি, ইনি বর্তমান জমানার ইমাম আবু হানিফা। আল্লাহু আকবার, জোরে কোন। কি পরিমাণ নিরহংকার আপনারা আন্দাজ করতে পারবেন না। পায়ের স্যান্ডেলটার দিকে তাকাই দেখবেন, এত বড় একজন আলেম কি স্যান্ডেল পরেছে, কি জামা পরেছে, এগুলো দেখার কোনো দরকার নাই। সব গেস্টাই স্টেজ থেকে নেমে গেছে, হুজুর বসে আছেন, সভাপতি বসে আছেন, যিনি মর্যাদায় সবার উপরে বসে আছেন চুপচাপ। এরপরে কি হয়েছে শোনেন, যেহেতু তিনি সভাপতি, কর্তৃপক্ষ যারা এই মার্চ ফর গাজা অনুষ্ঠানটা করেছে, তারা হয়তো তাদের ইউনিটি থেকে, তাদের আয়োজক বৃন্দ থেকে হুজুরকে কিছু হাদিয়া দিয়েছে, একটা খামের মধ্যে কিছু টাকা দিয়েছে হুজুরকে হাদিয়া।
হুজুর কি করেছে, অসুস্থ ছিলেন, বেশ কিছু সময় বসেছিলেন, সব মানুষ চলে যাওয়ার পরে তিনি একটু বের হয়েছেন, যাবেন বাইতুল মুকাররমে। তো অনেক ভিড়, তো উনি তো আর গাড়ি নিয়ে আসেন নাই, তো যাবেন কি করে, অসুস্থ হয়ে পড়েছেন। একটা ভ্যানওয়ালাকে ডাকছেন, ভ্যান দাঁড়িয়েছে, উনি ভ্যানে উঠছেন, ভ্যানে উঠে বাইতুল মুকাররমের গেটের সামনে নামছেন। বাইতুল মুকাররমের গেটের সামনে নেমে পকেটে ওই যে হাদিয়ার যে খাম আছে, কয় হাজার কত টাকার দেখার কোনো সময় নাই, খামটা ধরে রিক্সাওয়ালা হাতে ধরাই দিয়েছেন, এটা আজকে তোমার হাদিয়া। আল্লাহু আকবার বলবেন না? আপনি কল্পনাও করতে পারবেন না তার ইখলাস, তার আমল, তার ইলম, তার যোগ্যতা। দেখতে ছোটখাটো মানুষ মনে হয়, আল্লাহর কসম আমি বড় বড় মুহাদ্দিসদেরকে দেখেছি হুজুরের সামনে আসন করে বসে না, নামাজের সুরতে বসে। কোরআন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান তাওয়াদা লিল্লাহি রাফাআহুল্লাহ, যেই ব্যক্তি আল্লাহর জন্য বিনয়ী হয় আল্লাহ পাক তারে উঁচায় উঠায় দেয়। আল্লাহর নবী একটা দোয়া আমাদেরকে শিখিয়েছেন, সেই দোয়াটা হলো আল্লাহুম্মা জাআলনি ফি আইনি সগীরা ওয়া ফি আয়ুনিন নাসি কাবীরা। আয় আল্লাহ, তুমি আমার নিজের দৃষ্টিতে আমাকে ছোট বানাও, মানুষের দৃষ্টিতে আল্লাহ তুমি আমারে বড় বানাইয়া দাও। যারা বড় হয় তারা নিজেকে মানুষের সামনে প্রকাশ করতে চায় না, গোপন রাখতে চায়। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহর নাম আপনারা সকলে জানেন। পৃথিবীতে 4টা মাযহাব প্রতিষ্ঠিত, মাশহুর মাযহাব। এক হচ্ছে হানাফি মাযহাব, 2 নম্বর হচ্ছে মালিকি মাযহাব, 3 নম্বর শাফিঈ মাযহাব, 4 নম্বর হাম্বলি মাযহাব। প্রতিষ্ঠিত 4টা মাযহাবের বড় বড় 4টা ইমাম আছে। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ এত বড় মুজতাহিদ, এত বড় ফকিহ, এত বড় মুহাদ্দিস ছিলেন, মুসনাদে আহমদ নামক গ্রন্থ লিখেছেন। একটা কিতাবের মধ্যে 50,000 হাদিস জমা করেছেন। এত বড় মাপের মুফতি, এত বড় মুহাদ্দিস, এত বড় মুজতাহিদ, মাসআলা ইস্তিমবাত করে যিনি বের করেছেন, এত বড় গবেষক, এত বড় পণ্ডিত আলেম, অথচ কতটা বিনয়ী ছিলেন। ছোট্ট একটা ঘটনা আপনাদেরকে শোনাই। কোথাও একটা দূর সফরে তিনি বের হয়েছিলেন। সফর করে রাত যখন হয়ে গেল, এশারের নামাজ পড়ার জন্য একটা মসজিদে ঢুকলেন, জামাতের সাথে নামাজ আদায় করলেন। নামাজের পরে মনে মনে তিনি ভাবলেন, বাহিরে প্রচণ্ড ঠান্ডা, বাহিরে যাওয়াটা মোটেও নিরাপদ হবে না। আমি যদি সারাটা রাত এখানে তাহাজ্জুদ আর জিকির আজকারে কাটাই দিতে পারতাম, সকালবেলা ফজরের নামাজ জামাতে পড়ে বের হয়ে যেতাম। এই নিয়তে মসজিদে বসে আছেন। মুয়াজ্জিন সাহেব আসলেন, এসে বললেন, মুরব্বী বসে আছেন তো বের হয়ে যান। আল্লাহর ওলিরা তো নিজের পরিচয় লুকায় রাখেন, মানুষের সামনে প্রকাশ করেন না। কোনো খাদেম খুদ্দাম নাই, কোনো বডিগার্ড নাই, কোনো লস্কর নাই, একাকী বসে আছেন আল্লাহর বান্দা, নিজের পরিচয়টা পর্যন্ত দেন না, নামটাও বলেন না। তিনি বললেন, মুয়াজ্জিন সাহেব, আমার তো মনে চেয়েছে আজকে রাতটা এখানে কাটায়, নামাজে কাটায় দেয়, ফজর পরে বের হয়ে যায়। মুয়াজ্জিন সাহেব না চেনার কারণে বলে, না, আননোন পার্সন মসজিদে এলাও না, বের হয়ে যান। মসজিদ থেকে তাকে বের করে দেওয়া হলো। ইমাম আহমদ ইবনে হাম্বল এত বড় মাপের আলেম, তখন গোটা পৃথিবী তার নাম জানে। একটু জিল্লা এখন সুবহানাল্লাহ। মিডিয়া না থাকার কারণে, আর আল্লাহর ওলিরা তো মিডিয়া থেকে দূরে থাকেন, তারা মিডিয়ার সামনে যান না। আর ওই সময় তো ক্যামেরা ম্যামেরা ছিল না, চেহারা কেউ ছিল না, কিন্তু নামে ছড়িয়ে পড়েছে, গোটা বিশ্ব পরিমণ্ডলে নাম ছড়িয়ে পড়েছে। আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ মনে মনে ভাবলেন, কোথায় যাওয়া যায়, একটু নিরাপদ আশ্রয় যেতে পারলে ভালো হতো। বাজারের দিকে হাঁটতে শুরু করলেন। দেখলেন বাজারের কর্নারে একটা ইয়াং ছেলে, অল্প বয়সের এক দোকানদার, সেখানে রুটি বিক্রি করছে আর তাওয়ার মধ্যে রুটি সেকতেছে। আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ দোকানদারের পাশে গিয়া বসলেন আর বললেন, ও দোকানদার, তুমি তো তাওয়ার মধ্যে রুটি সেকতেছ, আমি যদি প্রচণ্ড শীতের মধ্যে পাশে বসে তাওয়া থেকে একটু তাপ গ্রহণ করি, তোমার কোনো অসুবিধা হবে? তুমি কি আমাকে একটু অনুমতি দিতে পারবে? যুবক বলে, অসুবিধা নাই, আপনি বসুন, তাপ গ্রহণ করুন। আমার একজন সঙ্গী হয়ে গেল রাতের বেলায়। আহমদ ইবনে হাম্বল যুবকের দিকে তাকায়, দেখে এই যুবকটি সাধারণ দোকানদার না, অসাধারণ এক দোকানদার। তাওয়ার মধ্যে রুটি যখন দেয় তখন সে জবানের মধ্যে পড়ছে আস্তাগফিরুল্লাহ, রুটি উলট পালট করে, বলে আস্তাগফিরুল্লাহ। কাস্টমারের হাতে রুটি দেয়, বলে আস্তাগফিরুল্লাহ। কাস্টমারের কাছ থেকে টাকা নেন, তখন আবার বলেন আস্তাগফিরুল্লাহ। কথায় কথায় জবানে ইস্তেগফারের আমল করছে।
ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ যুবকের অবস্থা দেখে অবাক বিস্ময়ে যুবককে জিজ্ঞেস করলেন, যুবক তুমি কথায় কথায় ইস্তিগফারের আমল করো কেন? কোনো বিশেষ কোনো কারণ আছে নাকি? কেন বলো সবসময় কথার মধ্যে তোমার ইস্তিগফারের আমল আছে? ইয়াং ছেলে যুবক দোকানদার ডেকে বলে, আল্লাহর বান্দা, আমি এই ইস্তিগফারের আমল আমার জবানের মধ্যে জারি রাখার কারণে আল্লাহ তাআলা এত মর্যাদা আমাকে দান করেছেন। আল্লাহ আমাকে মুস্তাজাব ও দাওয়া বানিয়ে দিয়েছেন। আল্লাহর কাছে কিছু চাইতে দেরি হয়, আল্লাহ পাক দিতে দেরি করেন না। দোয়া করলেই কবুল হয়ে যায়। আল্লাহ পাক এই মর্যাদা দিয়েছেন ইস্তিগফারের আমল করার কারণে। সুবহানাল্লাহ বলবেন না? বেশি বেশি ইস্তিগফার পাঠ করবেন। আল্লাহর নবী প্রতিদিন যার আমল নামায় গুনাহ ছিল না 70 বার আল্লাহর কাছে ইস্তিগফার করেছেন। কোন সুবহানাল্লাহ। আপনি মাপ চান কয়বার? আমি মাপ চাই কয়বার? কয়বার আমরা আল্লাহর কাছে মাগফিরাত কামনা করি? এবার যুবক বলে, আল্লাহর বান্দা, আল্লাহ তাআলা আমার সব দোয়া কবুল করে নিয়েছেন। ইস্তিগফারের আমলের কারণে এমন কোনো দোয়া নাই যে আল্লাহ কবুল করেন নাই, কিন্তু আমার মনের মধ্যে একটা কষ্ট আছে। আল্লাহ তাআলা সব দোয়া কবুল করেছেন, কিন্তু এখনো পর্যন্ত একটা দোয়া কেন যে কবুল করে নাই সেটা আমি জানি না। আহমদ ইবনে হাম্বল জিজ্ঞেস করে, কোন দোয়া কবুল হয় নাই? যুবক বলে, আল্লাহর বান্দা, আমি আল্লাহর কাছে দোয়া করেছি রব্বুল আলামিন গোটা বর্তমান জগতের সর্বশ্রেষ্ঠ আলেম ইমাম আহমদ ইবনে হাম্বলকে যদি জীবনে একটা বার আমি দেখতে পেতাম, তাহলে তাকে বুকের সাথে জড়ায় ধরে কপালের মধ্যে চুমা খাইতাম। এই একটা মাত্র দোয়া ছাড়া যত দোয়া আছে সব আল্লাহ কবুল করে নিয়েছেন। আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ আবেগ আপ্লুত হয়ে পড়লেন। এতক্ষণ পর্যন্ত নিজেকে আড়াল রেখেছিলেন, কিন্তু এখন আর আড়াল রাখলেন না। যুবককে ডাক দিয়ে বলে, আল্লাহর বান্দা, আল্লাহ তাআলা তোমার এই দোয়াটাও বিফল দেন নাই, কবুল করে নিয়েছেন। ইমাম আহমদ ইবনে হাম্বলকে আল্লাহ পাক তোমার দোকানে পাঠিয়ে দিয়েছে। আল্লাহর ওলিরা নিজেদেরকে এইভাবে আড়াল করে রাখতে পছন্দ করতেন, আর আমরা নিজেকে বড় বানাতে চাই মানুষের সামনে। কত বড়, কত মাথা উঁচা করে মানুষের সামনে দাঁড়াতে চায়। এই জন্য মুফতি আব্দুল মালিক হাফিজাহুল্লাহ বাইতুল মুকাররমের খতিব সাহেবের জন্য আপনারা দোয়া করবেন। আল্লাহ যেন নেক হায়াত দ্বারা করেন, জোরে কোন আমিন। কত বিনয়ী মানুষ দেখেন, পকেটে জাহা দিয়ে দিয়ে সব রিক্সাওয়ালাকে দিয়ে দিয়েছে। এক অল্প দামের স্যান্ডেল পরে চলে গেছে, কোনো হাক ডাক নাই, কোনো পোশাকে ঝাকঝিক নাই, এরপরে কোনো সাঙ্গ পাঙ্গ নাই, বিরাট বড় বডি সোডাউট নাই, কিচ্ছু নাই। আল্লাহর বান্দা, সুবহানাল্লাহ। কত মুখলেস মানুষ আপনারা দেখেছেন না? ঈদগাহে, জাতীয় ঈদগাহে প্রধান উপদেষ্টা পেছনে নামাজে দাঁড়িয়েছেন। এরপরে বডিগার্ড যেগুলো দাঁড়ায় আছে, পুলিশ প্রশাসনের লোকেরা দাঁড়ায় আছে, এরা ঈদের নামাজে দাঁড়াচ্ছে না। তিনি মুখের উপর দাঁড়িয়ে বললেন, স্যার এদের তো নামাজে দাঁড়ানো উচিত। সুবহানাল্লাহ। রাষ্ট্রপ্রধানের সামনে এইভাবে ইমাম সাহেব কোনোদিন কোনো ইমাম সাহেব তেল মারা ছাড়া ভালো করে কথা বলে নাই, ঠিক কিনা জুড়ে বলতে হবে। এই জন্য আমরা যিনি তাকে সেখানে নিয়ে আসছেন তার জন্য আমরা দোয়া করি। আমাদের যিনি ধর্ম উপদেষ্টা ডক্টর আফম খালেদ হোসেন, তার জন্য আমরা দোয়া করি। তিনি বলেছেন, আমরা এক দরবেশকে বাইতুল মুকাররমের খতিব বানিয়েছি। সুবহানাল্লাহ বলেন। কি বলেছেন? একটা দরবেশকে বাইতুল মুকাররমের আমরা খতিব বানিয়েছি। যাই হোক ভাইরা, কথা প্রসঙ্গে অনেক কথা বলেছি। এই জন্য বললাম সব আলেম সমান না। ওই যে বলে এক আলেম আর আরেককে দেখতে পারে না, এটা কি সবাই সমান? সেটা হচ্ছে যে আলেমরা শয়তানের কাছ থেকে হিংসা খরিদ করে, তাদের মধ্যে হিংসা আছে, কিন্তু যারা আল্লাহর জন্য আল্লাহর ভয়ে নিজেকে ছোট বানায় তারা হিংসা করে না, তারা প্রকৃত ওয়ারাসাতুল আম্বিয়া। সুবহানাল্লাহ। এবার ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম শয়তানকে জিজ্ঞেস করে, প্রথম বস্তার মধ্যে কি আছে মনে আছে তো আপনাদের? না ভুলে গেছেন? প্রথম বস্তা কি ছিল শয়তানের? কৃপণতা। বিক্রি করে কাদের কাছে? বড় লোকের কাছে, ধনীদের কাছে। দ্বিতীয় অবস্থার মধ্যে আছে কি? হিংসা। বিক্রি করে কাদের কাছে? আলেমদের কাছে। এবার জিজ্ঞেস করলেন তৃতীয় নাম্বার অবস্থায় কি? শয়তান জবাব দেয়, বলে তৃতীয় অবস্থার মধ্যে আছে জুলুম। কোথায় বিক্রি করবে এগুলো? গোটা দুনিয়া ঘুরে ঘুরে যত ক্ষমতাধর ব্যক্তি যারা আছে, এমপি, মন্ত্রী, প্রাইম মিনিস্টার, ক্ষমতাধর ব্যক্তি যারা আছে, তারা ক্ষমতার চেয়ারে বসার সাথে সাথে এরা জালেম হয়ে যাবে। ঠিক কিনা বলেন? গোটা দুনিয়া ঘুরে ঘুরে ক্ষমতাধর ব্যক্তিদের কাছে আমি জুলুমের বস্তা বিক্রি করব। এরা মানুষের উপর জুলুম করবে, শোষণ করবে, নির্যাতন করবে। দেখেন, ক্ষমতাধর ব্যক্তি রাষ্ট্রপ্রধান হচ্ছে আমেরিকার পাগল ডোনাল্ড ট্রাম্প।
ঠিক না ভাই? ঠিক। পাগলের মাথা ঠিক আছে? কি যে করে অঙ্গভঙ্গি, কি করে তার চেহারা, এরকম একটা লোক আমেরিকার প্রেসিডেন্ট কেমনে হয় এটা আমার মাথায় ধরে না ভাই। এটা কিয়ামতের একটা আলামত অবশ্যই, ঠিক কিনা জুড়ে বলেন? কিয়ামতের আগে সমাজের মধ্যে মূর্খ শ্রেণীগুলো সমাজের নেতা হয়ে যাবে, রুয়াসাহুম জুহালুহুম, এটার বড় আলামত। তার দুষ্ট এই যে আপনার ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু আরেক পাগল, এই কত বড় মস্তিষ্ক বিকৃত হলে সে বলে গাজাতে যে গণহত্যা তারা চালিয়েছে এটা নাকি মাত্র শুরু, আরো গণহত্যা তারা চালাবে, তারা নারী এবং শিশুদেরকে আরো ধ্বংস করে দেবে। যুবকেরা, শুধুমাত্র মার্চ ফর গাজা শুডাউন করেই আমাদের ক্ষান্ত হলে চলবে না, আমাদেরকে প্রটেস্ট করার জন্য যোগ্যতা অর্জন করতে হবে। নেতানিয়াহু হুমকি দিয়েছে, সবে মাত্র গাজাকে ধরেছি, এরপরে যে সমস্ত মুসলিম দেশগুলো আমাদের বিরুদ্ধে অবস্থান নিয়েছে তাদেরকে আমরা শক্তিমত্তা প্রদর্শন করব। ইসরায়েল গোটা পৃথিবীর মুসলিম দেশকে হুমকি দিয়েছে, তাদের হুমকিটা আমরা ভয়ে গর্ত খনন করে মাটির নিচে ঢুকে পড়বো নাকি? যে মুসলমানদের কাছে ঈমান হচ্ছে শক্তি, আল্লাহর উপর ভরসা হচ্ছে তাদের একমাত্র পাথেয়, সেই মুসলমান অস্ত্র বলে বলিয়ান হয়ে নয়, আল্লাহর উপর তাওয়াক্কুল করে ঈমানের শক্তি নিয়ে যদি গোটা মুসলিমরা ঝাঁপিয়ে পড়ে, নেতানিয়াহু তার 14 গোষ্ঠী সহ পৃথিবী থেকে হারায় যাবে। সুতরাং শক্তি প্রদর্শন সে করতে চাইলে আপনারা কি জবাব দিতে রাজি আছেন না ইনশাল্লাহ? কোন কোন যুবক জিহাদের ময়দানে শামিল হতে চান? হাত দেখতে চায়। জিহাদের ব্যাপারে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান মাতা ওয়ালাম ইয়াগজু ওয়ালাম ইউজাফিজ গাজিয়ান, এই পৃথিবী থেকে কোনো ব্যক্তি যদি এমন অবস্থায় মারা যায়, কোনো ইমানদার যে জীবনে কোনোদিন জিহাদ করে নাই, কোনো মুজাহিদকে সাহায্য করে নাই, ওয়ালাম ইউহাদ্দিস বিহি নাফসাহু, আল্লাহর পথে জিহাদ করার সংকল্প মনে মনে আটে নাই, মা তাআলা শুবাতিম মিনান নিফাক, সে মুসলমানদের ইমানদারদের দলভুক্ত হয়ে মারা যাবে না, মুনাফিকদের দলভুক্ত হয়ে সে মারা যাবে। হোক না সে ইমাম, হোক না সে আলেম, হোক সে মুফতি কিংবা মুহাদ্দিস কিংবা পীর কিংবা খানকার দরবেশ, আল্লাহর পথে জিহাদ করার তামান্নাও যার অন্তরে নাই, সেই ব্যক্তি মুসলমান হয়ে মরবে না, মুনাফিক হয়ে মরবে। আমরা কি মুনাফিক হয়ে মরতে চাই? দুঃখজনক বাস্তবতা কি জানেন? আমাদের দেশে বিগত 16 বছরে এই জিহাদ শব্দটার উপরে 144 ধারা রাখা হয়েছিল, ঠিক না ঠিক বলেন? কোন আলেম জিহাদের কথা স্টেজে বলতে পারে নাই, কোন মসজিদের খতিব সাহেব মিম্বার থেকে জিহাদ শব্দ উচ্চারণ করতে পারে নাই। জিহাদ বললে তারা জঙ্গিবাদ, মৌলবাদ, সন্ত্রাসী আখ্যা দিয়া তারা কারাগারে ঢুকিয়ে দিয়েছে, ঠিক না ঠিক? আলহামদুলিল্লাহ, দেশ স্বাধীন হওয়ার পর আপনি জিহাদ নিয়ে কথা বলা যাচ্ছে। ইনশাল্লাহ শুধু জিহাদ নিয়ে আমরা কথা বলবো না, আমরা তো প্রস্তুত হয়ে আছি কুফফারদের বিরুদ্ধে লড়াই করার জন্য। ফিলিস্তিনের পাশে যেমন ইসরায়েল আছে, বাংলাদেশের পাশেও নব্য ইসরায়েল ভারত আছে, ঠিক না ঠিক বলেন? আপনারা আমি কি মনে করেন ভারতের কুখ্যাত কাফের নরেন্দ্র মোদী এবং তাদের নাতিপুতিরা ইসরায়েলের চাইতে কম ভয়ঙ্কর? কম ভয়ঙ্কর মনে হয় না, কম ভয়ঙ্কর নয়। ওরা ইসলাম এবং মুসলমানদের প্রকাশ্য শত্রু। তার কারণ দেখেন, ইসরায়েলে ওরা 6000 সৈনিক পাঠিয়েছে মুসলমানদেরকে হত্যা করার জন্য। মুসলমানদেরকে হত্যা করার জন্য যারা সরাসরি সৈন্য পাঠায়, তাদের সাথে আমাদের স্বামী স্ত্রীর সম্পর্ক, তাদের উন্নয়ন আমাদের উন্নয়ন আমার বুঝে আসে না। যারা বলতো আমাদের সাথে ভারতের সম্পর্ক এরকম যে আমাদের উন্নয়ন ভারতের উন্নয়ন, ভারতের উন্নয়ন আমাদের উন্নয়ন, আমাদের সাথে তার স্বামী স্ত্রীর সম্পর্ক বন্ধুত্বপূর্ণ সম্পর্ক। এখনো দেখে কিছু কিছু মুনাফিক রাজনীতিবিদরা বলে বাংলাদেশে এখনো বলে ভারতের সাথে নাকি বন্ধুত্বের সম্পর্ক। আমরা তাদেরকে বলবো বেশি বন্ধুগিরি দেখাতে যাবেন না, তাহলে আপা গেছে যে পথে আপনাকে পাঠানো হবে সেই পথে। কারণ আপনি ভারতকে বন্ধু মনে করলে কি হবে, ভারত এই রাষ্ট্রকে শত্রু মনে করে। যদি বলতে হবে ঠিক কিনা বলেন? ভারত যে আমাদের প্রকাশ্য শত্রু আপনাদের সন্দেহ হয়? ভারত শুধু আওয়ামী জাহিলিয়াতের আমলে তাদের দাস দাসী আওয়ামী লীগের নেতা কর্মীদের বন্ধু,
কিন্তু বাংলাদেশের শত্রু। ঠিক কিনা জুড়ে বলতে হবে। সুতরাং আমাদের পাশেও নব্য ইসরায়েল দাঁড়িয়ে গিয়েছে, যারা আমাদের মসজিদ মাদ্রাসা দখল করার জন্য ওয়াকফ বিল পাশ করেছে। তারা মুসলমানরা সেখানে 16 লক্ষ একর জমি আল্লাহর জন্য ওয়াকফ করে দিয়েছে। মাদ্রাসা হয়েছে, মসজিদ হয়েছে, খানকা হয়েছে, কবরস্থান হয়েছে। আলহামদুলিল্লাহ বলেন। সেই জমিগুলা দখল করার জন্য তারা ওয়াকফের নতুন আইন করেছে। সেই ওয়াকফ সম্পত্তির মধ্যে মালিকানা 2 জন হিন্দু বাধ্যতামূলক রাখতে হবে। ঘিন্নার সাথে বলেন নাউজুবিল্লাহি মিন যালিক। এগুলা তারা করেছে। মসজিদ ভেঙে মন্দির নির্মাণ করেছে, অসংখ্য মুসলমানকে কারাগারে বন্দী করেছে, অসংখ্য মুসলমানদের বাড়িঘর বুলডোজার দিয়ে জ্বালিয়ে দিয়েছে, ভেঙে টুকরা টুকরা করে দিয়েছে। অসংখ্য মুসলমানের মুখে দাড়ি ধরে জোর করে জয় শ্রীরাম বলাচ্ছে। এভাবে প্রকাশ্যে প্রতিনিয়ত ইসলামের বিরুদ্ধাচরণ যারা করছে, হাতছানি দিচ্ছে গজওয়াতুল হিন্দ। আপনি নিজেকে আড়াল রাখতে চাইলেও নিজেকে আড়াল রাখতে পারবেন না। সুতরাং এখন থেকে ইমানি চেতনা জাগ্রত করে জিহাদের জন্য প্রস্তুতি গ্রহণ করে থাকতে হবে। হয়তো আপনারা আল্লাহর গোলাম হয়ে মরবেন, না হয় কাফেরদের গোলাম হয়ে মরবেন। মরতে আপনাকে হবেই। আপনি কার গোলাম হয়ে মরবেন? আল্লাহর গোলাম হয়ে মরতে চান কারা কারা? দুহাত দেখতে চাচ্ছি। আল্লাহ আমাদের কবুল করে। জোরে এখন আমিন, চিল্লা এখন আমিন। ভয়ের কোনো কারণ নাই যুবক ভাইয়ের আমার। আল্লাহর পথে যারা জীবন দেয় তারা মরে না, ওরা জিন্দা হয়ে যায়। উহুদের ময়দানে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিতা 100 বছর বয়স তার আব্দুল্লাহ ইবনে আমর ইবনে হারাম শহীদ হয়ে গেলেন। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর মনটা খারাপ হয়ে গেল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাবেরকে ডাক দিয়ে বলেন, জাবের, তোমার পিতা আব্দুল্লাহ ইবনে আমর ইবনে হারাম শহীদ হওয়ার পরে আল্লাহর সাথে কি কথোপকথন হয়েছে তুমি কি জানো? জাবের বললেন, আল্লাহু ওয়া রাসূলুহু আলাম, সেটা আল্লাহ এবং তার রাসূলই ভালো জানেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, শোনো, তোমার পিতা আব্দুল্লাহ কি? আল্লাহ পাক ডেকে বললেন, আব্দুল্লাহ রে, তুমি শহীদ হয়েছো, তুমি আমার কাছে যা চাবে তোমাকে তাই দেওয়া হবে। তখন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহকে ডাক দিয়ে বলেন, রব্বুল আমিন, চাওয়ার যেহেতু সুযোগ আপনি দিয়েছেন, তেমন কিচ্ছু চাই না, দুনিয়াতে শুধু আপনি আমাকে আরেকটা বার পাঠাইয়া দেন। আপনার পথে, আল্লাহর পথে জিহাদের ময়দানে শহীদ হওয়ার যে এত সম্মান আর মর্যাদা, এটা তো আন্দাজ আগে ছিল না। আপনি আমাকে দুনিয়াতে পাঠাইয়া দেন, যাতে করে আরেকটা বার জীবন দিয়ে শহীদ হয়ে আপনার কাছে ফিরে আসতে পারি। আল্লাহ পাক বললেন, আব্দুল্লাহ রে, পৃথিবী থেকে স্বাভাবিক মৃত্যুর মাধ্যমে কিংবা শহীদ মৃত্যুর মাধ্যমে একবার যদি কেউ বিদায় হয়, দুনিয়াতে তাকে আর পাঠাইয়া দেব না। কিন্তু তোমার চাওয়ার যদি কিছু থাকে, অন্য কিছু চাও। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন বললেন, রব্বুল আমিন, অন্তত পক্ষে দুনিয়াবাসীকে তুমি জানাই দাও, শহীদ হওয়ার কারণে তুমি আমাদেরকে কত সম্মান দান করেছ। আল্লাহ রাব্বুল আমিন তখন হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর তামান্না অনুযায়ী সূরা আলে ইমরানে 2টা আয়াত নাযিল করে দিলেন। আল্লাহ পাক বললেন, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতা বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইউরযাকুন فرحين بما آتاهم الله من فضله ويستبشرون بالذين لم يلحقوا بهم من خلفهم ألا خوف عليهم ولا هم يحزنون الله পাক বলেন, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতা, আমি আল্লাহর রাস্তায় যারা নিহত হয়েছে, খবরদার তারা মরে গেছে এটা তোমরা ধারণাও করো না। বাল আহইয়াউন, ওরা জীবিত আছে। ইনদা রাব্বিহিম ইউরযাকুন, তাদের রব আমি আল্লাহর কাছ থেকে তাদেরকে রিজিক দেওয়া হয়। ফারিহিনা বিমা আতাহুমুল্লাহু মিন ফাদলিহি, ওদেরকে আমি যে রিজিক দিয়েছি, যে পুরস্কার দিয়েছি, এটা নিয়ে তারা দারুণ খুশি হয়ে গেছে। ওয়ায়াস্তাবশিরুনা বিল্লাযিনা, সুসংবাদ দিচ্ছে ওই সমস্ত ব্যক্তিদেরকে যে সমস্ত ব্যক্তিরা তাদের পশ্চাতে রয়ে গেছে, তাদের সাথে মিলিত হয় নাই, এই কথা বলে সুসংবাদ দিচ্ছে, আল্লাহ খাউফুন আলাইহিম, এদের কোনো ভয় নাই, ওয়ালা হুম ইয়াহজানুন, এরা ব্যথিত হচ্ছে না। ও যুবক ভাইরা আমার, প্রমাণ হয়ে গেল আল্লাহর পথে জীবন দিলে মানুষ মরে না, তারা অমর থেকে যায়। মরতে তো হবে। আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফি সাবিলিক,
ওয়াজআল মাউতি ফি বালাদি রাসূলিক। আয় আল্লাহ তাআলা, তোমার পথে শহীদি মৃত্যু তুমি আমাকে দান করো, তোমার নবীর দেশে আমার মৃত্যু ঘটায় দাও, জোরে কন্যা আমিন। বীর সাহাবী খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর বান্দা, ইসলাম ধর্ম গ্রহণ করার পরে যতগুলো জিহাদের ময়দানে সেনাপতির দায়িত্ব পালন করেছেন কিংবা সৈনিক হিসেবে গিয়েছেন, জীবনে কোনো জিহাদের ময়দানে তিনি পরাজিত হন নাই। সব জিহাদে আল্লাহ তাআলা তাকে বিজয় দান করেছেন, গাজী হয়েছেন। ইন্তেকালের আগ মুহূর্তে বার্ধক্যজনিত রোগে আক্রান্ত হয়ে বিছানায় শুয়ে শুয়ে চোখের পানি ছেড়ে কান্না করতেছিলেন। স্ত্রী ডাক দিয়ে বলে, প্রাণের স্বামী আমার, কেন কান্না করেন আপনি? এমন সময় খালিদ বিন ওয়ালিদ নিজের স্ত্রীকে ডেকে বলে, বিবি রে, আমার পায়ের পাড়া থেকে শুরু করে মাথার তালু পর্যন্ত গোটা বডিতে একটু চেক দিয়ে দেখো তো, আমার দেহের এমন একটা অঙ্গ প্রত্যঙ্গ বাকি আছে নাকি যেখানে জিহাদের ময়দানের আঘাতের চিহ্ন নাই। স্ত্রী পায়ের পাড়া থেকে শুরু করে মাথার তালু পর্যন্ত গোটা দেহটা অঙ্গ প্রত্যঙ্গ চেক দিয়ে বলে, প্রাণের স্বামী আমার, আপনার দেহের একটা জায়গা বাকি নাই যেখানে তীর তলোয়ার কিংবা আঘাতের চিহ্ন নাই। গোটা দেহ ক্ষত বিক্ষত, রক্তাক্ত আপনি হয়েছিলেন জিহাদের ময়দানে, সে ক্ষত চিহ্নগুলো দেহের মধ্যে এখনো পর্যন্ত লেগে আছে। খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আমার স্ত্রী, আমার মনের মধ্যে বড় তামান্না ছিল আল্লাহর পথে আমি শহীদ হয়ে যাই, যার দরুন আমি যখনই শুনতে পেতাম এখানে মুসলমানরা বেশি শহীদ হচ্ছে, আমি আল্লাহর নামে তলোয়ার চালিয়ে চালিয়ে সেখানে চলে যেতাম, কুফফারদের বিরুদ্ধে আমি ঝাঁপিয়ে পড়তাম আর মনে মনে আল্লাহর কাছে শাহাদাত তামান্না করতাম, কিন্তু আমার তলোয়ারের সামনে টিকে থাকার মতো কোনো কাফের পৃথিবীতে ছিল না। জোরে বলেন সুবহানাল্লাহ। আজকে আমি বার্ধক্যজনিত রোগ নিয়ে কাতরাতে কাতরাতে দুনিয়া থেকে বিদায় হচ্ছি, কিন্তু আমার তো মনে চেয়েছিল আমি শহীদ হব, কেন আল্লাহ তাআলা আমাকে শহীদের মৃত্যু দান করলেন? আমার মনের মধ্যে বড় আফসোস। স্ত্রী তার স্বামীকে সান্ত্বনা দিয়ে কি বলে শোনেন, প্রাণের স্বামী আমার, আপনার নাম কি? বলে, আমার নাম খালিদ বিন ওয়ালিদ। আপনার উপাধি কি? আমার উপাধি হচ্ছে সাইফুল্লাহ। বলে, সাইফুল্লাহ মানে কি? সাইফুল্লাহ মানে হচ্ছে আল্লাহর তলোয়ার। তো আপনি যদি জিহাদের ময়দানে কাফেরদের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে শহীদ হয়ে যেতেন, তাহলে তো আল্লাহর তলোয়ার ভেঙে যেত, ঠিক কিনা বলেন? আপনি পরাজিত হওয়া মানে, শহীদ হয়ে যাওয়া মানে কাফের আপনার উপরে বিজয় হয়েছে, আর আল্লাহর তলোয়ারকে ভেঙে দেয় এমন শক্তি পৃথিবীতে নাই। এই জন্য আল্লাহ পাক সব জিহাদে আপনাদের গাজী বানিয়ে দিয়েছেন। চিল্লা এখন সুবহানাল্লাহ। তবে হতাশ হওয়ার কিছু নাই। হুজুর বলেছেন, জিহাদে আল্লাহর পথে গিয়া শহীদ হওয়ার তামান্না যদি অন্তরে পোষণ করে কেউ বিছানায় শুয়েও মারা যায়, আল্লাহ পাক তাকে শহীদের মর্যাদা দান করে দিবেন। সুতরাং যুবকেরা, আমাদের দেশে এই মুহূর্তে জিহাদের পরিস্থিতি তৈরি হয় নাই, কিন্তু হতে খুব একটা বাকিও নাই। আমাদের এখন থেকে ইমানে প্রস্তুতি নিয়ে রাখতে হবে। পারবো না ইনশাআল্লাহ? জুড়ে বলেন ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করেন, জুড়ে করেন আমিন। আল্লাহ তাআলা আমাদের ইমানের শক্তিকে বৃদ্ধি করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের কঠিন ময়দানে এই মাহফিল আমাদের সকলের নাজাতের জরিয়া বানান। আমরা শারীরিকভাবে, আমি ব্যক্তিগতভাবে খুবই অসুস্থ, আপনারা একটু দোয়া করবেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাকে সুস্থতার নিয়ামত দান করেন। গভীর রাত হয়েছে, হুজুর আজান ফোনে অনেক শুনেছি, এবার একটু দয়া করে শুনতে চাচ্ছি। দয়া করে একটু যদি আজান দিয়ে আমাদের শোনাতেন। মোহাম্মদ আব্দুল্লাহ, কি আজান আপনারা শুনেছেন? কোথায় শুনেছেন? বোর্ডবাজার।